আপনারা জানেন যে আমাদের 24-এ যে বিপ্লব সংগঠিত হয় সেই ক্ষেত্রে 32,000 প্লাস আহত এবং 2,000 প্লাস শহীদের বিনিময়ে আমরা আবার নতুন এক বাংলাদেশ পাই, এটা আপনারা জানেন। এখন বিষয়টা হলো এটা যে আমরা আহত এবং শহীদ অনেক পরিচয়হীনতায় ভুগতে আসছি এবং আমাদের যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিবে আমাদের জুলাই ঘোষণা সেটা আমরা চাই দ্রুত সময়ের সাথে দিতে। আপনারা দেখবেন যে আমাদের নিয়ে সমন্বয়ক এবং উপদেষ্টারা কথা বলে যে জুলাই আগস্টের আহত নিহতদের রক্তের উপর তারা দাঁড়িয়ে আছে। তারা শুধু এই কথাই বলে, আর আমাদের যে স্বীকৃতি, আমরা আমাদের যে কি পরিচয় দিব সেটাই আমরা ভুগছি এবং তারা আমাদের নিয়ে কোনো স্পষ্টভাবে বলে না। আমরা কি দোষ করেছি ভাই? আমাদের নিয়ে বলতে কোন জায়গায় আপনাদের সমস্যা এটা বলেন, আর সীমাবদ্ধতা কোন জায়গায় এটা বলেন। দেখেন, আপনারা জানেন যে আমাদের ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে যেটা। দেখেন, আমরা ক্যাটাগরির জন্য আমরা কিন্তু আসি না এই গণঅভ্যুত্থানে। আপনারা জানেন যে সমন্বয়ক উপদেষ্টা হয়েছে, সে তাহলে কোন ক্যাটাগরিতে হয়েছে? এবং সর্বোপরি এটা বলতে চাই আমি যে আহতরা মনে করেন প্রপারলি কোনো চিকিৎসা তেমন ভালো পাচ্ছে না এবং যে তারা মূলা ঝুলানো যে ফাউন্ডেশন দেখাইতে আছে 3500 প্লাস আহতদের মাত্র দিছে, যদিও মোটামুটি এটা ঠিক কাউন্টটা আমার ধারণা ঠিক না, কিন্তু তারা যদি এইভাবে কার্যক্রম করে তাহলে 32,000 যে আহত ভাইরা তারা কিভাবে এই সাহায্যটা পাইব? এটা তাদের কাছে অনেক প্রশ্ন এবং তাদের কাছে এটাই প্রশ্ন যে তারা কেন আমাদের জন্য স্পষ্টভাবে কথা বলতে পারে না, তাদের সমস্যাটা কোথায় আমি এটা জানতে চাই তাদের কাছে। এবং উপদেষ্টারা আমাদের প্রতি অনেক নারাজ। কি কারণে? যে আমাদের জানেন যে একটা বিপ্লব সংগঠিত হয়েছে, তারা এখন আমাদেরকে বোঝা মনে করে। আপনারা জানেন যে তারা নতুন দল এবং নাগরিক কমিটি নিয়ে তারা অনেক রোড ম্যাপ এবং কর্মসূচি ঘোষণা করে, কিন্তু আমাদের আহতদের নিয়ে যে তারা কি করবে, কি বলবে, তারা এই ভাষা খুঁজে পাচ্ছে না। এবং তারা এক কথাই বলে যে জুলাই বিপ্লবে আহতদের উপর রক্তের উপর দাঁড়িয়ে আছি। আরে ভাই, তোমার এই কথা শোনার লেগে তো আমরা এত ভাইরা জীবন দেয় না, এত ভাইরা আহত হয় নাই, তুমি আমাদের জন্য বলবা, করবা। আপনারা জানেন যে 1971 সাল থেকে এই পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধা 50 বছর খাইছে। আপনি দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এটা উঠে আসছে। আপনি আওয়ামী লীগের শাসন আমলে যে 25,000 গ্যাজেটভুক্ত হয়েছে নতুন করে মুক্তিযোদ্ধা। আপনারা জানেন এটা সত্যি যে লীগের ব্র্যান্ড এবং গোপালগঞ্জের ব্র্যান্ড ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তরে চাকরি নিয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে সরকার থাকা দলের, ক্ষমতাশালী আওয়ামী লীগ দল। আপনি এটাও জানেন যে নির্লজ্জ আওয়ামী লীগ ফ্যাসিস্ট এখন পর্যন্ত এই ছাত্র জনতার কাছে ক্ষমাটাও চায় নাই, অনুতপ্তটাও হয় নাই। আর সেইখানে আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টারা আমাদের নিয়ে কোনো কথাই বলতে পারছে না। দেখেন, আমাদের বিপ্লব, আপনারা জানেন আমাদের বিপ্লব সংগঠিত হয়েছে। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে এই সমন্বয়করা তো জানেনই টাকা পয়সা আছে, ইনকাম করতে আছে, তারা কিন্তু ভাইগা যাইব, কিন্তু আমরা কই যাব? আমরা আহতরা পরিচয়হীনতায় ভুগতে আছি এবং আমরা কিন্তু প্রপারলি কোনো সাহায্য সহযোগিতা পাই না। তা আসলে আমরা কই যাব? আপনারা জানেন রোডম্যাপ হয় নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, কিন্তু আমাদের নিয়ে তারা কোনো কথাই বলে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র দিয়ে আহত এবং নিহতদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিবে এবং রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরণ করবে, কিন্তু আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টারা সেই কথা নিয়ে তারা ভাবেই না। তারা 9-6 করতে আছে, দল গঠন, এইটা করে ওইটা করে। আপনারা জানেন যে 200 টাকার একটা কম্বল দিতে তারা হেলিকপ্টার ইউজ করে। এটা কেমন কথা? যেখানে আহত ভাইরা মনে করেন যে দেখেন যে হসপিটালে কম্বলও নাই। তো ভাই, এটা কেমন ভাই? আপনার জনপ্রিয়তা আমরা মানি, আপনারা আমাদের মহানায়ক, ঠিক আছে, আপনারা কাজ করে জনসমর্থন নেন, কিন্তু আপনারা যেসব ফাইজলামি করেন, আপনারা জানেন ইতিমধ্যে যে তাদের বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে যে গ্রুপিংয়ের কারণে যে আত্মকোন্দল, তারা এটা নিজেদের জন্য দায়ী। তারা এখন সমন্বয়করা এবং উপদেষ্টারা সব কিছু ভুলে গেছে যে তারা কিভাবে বিপ্লব হইল, কারা এই বিপ্লবটা সংগঠিত করছে। তারা সব কিছু বিসর্জন দিয়ে ফেলছে, তারা আমাদের কথা বলতেই চায় না। আসলে প্রবলেমটা কোন জায়গায়?
আপনারা জানেন যে আমাদের আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু জনগণ আমাদেরকে বাধাগ্রস্ত করতে আসছে না, তারা কোনো কথাই বলতে আসছে না। তারা চায় আহতরা পাক, প্রপারলি ট্রিটমেন্ট পাক এবং চিকিৎসা পাক বা তাদের পুনর্বাসন পাক, কিন্তু আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টারাই চায় না যে আমরা এইসব কিছু পাই। কারণ তারা গ্রুপিং করতে পারবে না, তারা দল করতে পারবে না যদি আমাদের নিয়ে তারা চিন্তা করে। আসলে আমাদের প্রতি তারা অনেক নারাজ, এটাই বলতে অনেক কষ্ট হয়।